ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আমি দীপা চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে সকালটা না খুবই সুন্দর, জানো তো, সকালবেলা একদম ঝলমল রোদ উঠে গেছে। আজকে কোনো ঠান্ডা নেই, কিচ্ছু নেই, আজকে সুন্দর রোদ উঠে গেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় 7:30 8টার সময় উঠেছি। উঠে ছেলের জন্য ভাত করেছি, আর ওর জন্য টিফিন করেছি। স্কুল যাবে তো আজকে, চলো দেখাচ্ছি। দেখো সকালবেলা উঠে যে করেছি ভাত, একদম গরম গরম ধোয়া ওঠা ভাত হয়ে গেছে আলু সিদ্ধ দিয়ে। আর তার সঙ্গে যে করেছি চাউমিন। এটা স্কুলে নিয়ে যাবো, ওকে লাঞ্চ বক্সে প্যাক করে দিয়ে দেবো, স্কুলে সে খেয়ে নেবে লাঞ্চ টাইমে। তখন ওকে স্নান করাবো, ভাত খাওয়াতে হবে। দেখো এখানে বাবা মেয়েকে নিয়ে একটু রোদ্রে বেরিয়েছে। আসলে সকালবেলা না এখানে রোদ দেখানোটা নিয়ম, সবাই বলে বাচ্চাকে ধূপ দেখাতে হয়। সবজি নিয়ে চলে এসেছি, এখন ছেলে স্কুলে চলে গেছে, আমি করব রান্না। তার জন্য যে মটরশুঁটি বের করে নিয়েছি, আর দুটো ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলো না একদম ছোটো ছোটো, এগুলো দেশি ফুলকপি মনে হচ্ছে, ওই জন্য দুটো নিয়েছি। একটা ক্যাপসিকাম নিয়েছি, টমেটো নিয়েছি, চুকান্দার নিয়েছি, আর নিয়েছি হচ্ছে বাঁধাকপি। আজকে এসবই রান্না করবো। তো চলো ঝটপট সবজিটা কেটে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে। পুরো রান্না বান্না হয়ে গেছে। তো আজকে রান্না করছি হচ্ছে, দেখেছি তো, ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি, আর বাঁধাকপির ঘ্যাট, আর আছে ডাল। তো রান্নার ফাঁকে ফাঁকে একটু আজকে রোদ উঠেছে, তো মেয়ের অনেকগুলো সোয়েটার ছিল, ওর দাদার জামা কাপড় ছিল, ওর বাবার ছিল। তো সেইগুলো একটু রান্নার ফাঁকে গিয়ে ধুয়ে দিয়ে এসেছি, কারণ রোদটা চলে গেলে জামা কাপড়গুলো শুকাবে না। ওই জন্য বললাম চলো ওকে রান্না হতে হতে আমি জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে আসি। আর এখানে যে মেয়ে খেলা করছে, এখন ওকে যাবো স্নান করাবো, 12টা বেজে গেছে। তার জন্য ওকে এখন স্নানটা করে দেবো। দেখো ঘরে এখনও লাইট জ্বলছে, আসলে জানলা দরজা সব বন্ধ, ওই জন্য ঘরে লাইট না জ্বালালে কিচ্ছু দেখা যায় না, রান্না করতে পারবো না। ঘরে লাইট, চলো মেয়েকে ঝটপট করে স্নান করিয়ে দিই, আমিও স্নানটা করে নিই, নাহলে অনেকটা বেলা হয়ে যাচ্ছে। মেয়ে স্নান হয়ে গেছে, এখন এখানে না হালকা একটু রোদ এসছে ঘরের ভিতরে, তো এখানে রোদের একটু ওকে শুয়ে রেখেছি। আর এখন ওকে ঘুম পাড়াবো। এই যে এইখানে হালকা বাইরে তো রোদ আছে, কিন্তু প্রচণ্ড হাওয়া, তো ওই জন্য বাইরে নিতে পারছি না, ওই জন্য ওকে এইখানে শুয়ে রেখেছি। আর এইখানে বিশেষ স্নানটা ওকে করিয়েছি, এখন ওই যাবো ওকে ঘুম পাড়াতে। আর আমারও স্নান, আর এখানে দেখো আমিও স্নান করে নিয়েছি। ওকে স্নান করার পরে এখানে শুয়ে রেখে আমি গেছিলাম স্নান করতে। তো আমার স্নান হয়ে গেছে, এখন চলে এসেছি ওকে ঘুম পাড়াবো। একটু কান্না করছে, আসলে ওর ঘুমের টাইম হলো না, প্রচণ্ড কান্না করে, তো এখন ঘুম পাড়াবো ওকে। আর বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন দেখো বাইরে একটু রোদ্রে বসে আছি। আসলে শীতকালে মানে খাওয়া দাওয়ার পরে না প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আর আজকে খুব সুন্দর রোদ উঠেছে, তাই বললাম চলো একটু বাইরে রোদ্রে গিয়ে বসা যাক। ওই যে বাইরে এসে, আর খাওয়া দাওয়ার পরে একটু ঠান্ডাটা বেশি লাগে, আর শীতকালে একটু রোদ্রে বসতে কিন্তু খুবই ভালো লাগে। আর গরমকালে আসলে আমরা ভাবি কখন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া পাবো, কখন রোদটা কমবে, সেই চিন্তায় বসে থাকি। আর শীত আসলে ভাবি কখন রোদ উঠবে, আর এখানে তো রোদ খুব একটা ওঠে না। তো আজকে খুব সুন্দর রোদ উঠেছে, একদম ঝলমল করছে রোদ। চলো তোমাকে চারিপাশটা একটু দেখাচ্ছি আমি। দেখো ওই গাছটা দেখছো, ওই গাছটা অনেক দিন পুরনো গাছ। এখন তো পাতাগুলো একটু অন্যরকম হয়ে গেছে, আর কতদিন পর পাতা পুরো ঝরে যাবে, গিয়ে আবার নতুন পাতা বেড়ে। এখানে দেখছো এই জমিতে এখন দেখছো সব এগুলো গম, এখানে সব গম লাগানো আছে। আর ছেলে স্কুল থেকে চলে এসছে, ও এখন ওর বোনকে নিয়ে খেলা করছে। তখন ওকে বাইরে আমি আনিনি, কেননা বাইরে প্রচণ্ড হাওয়া চলছে, এমনি একটু ঠান্ডা লেগেছে, আবার যদি হাওয়ায় আনি আর একটু ঠান্ডা লাগবে, ওই জন্য আমি হাওয়ায় আনিনি। বাইরে ঘরের ভিতরে দাদা ওর বোন খেলা করছে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই এটা লাইক করো, আর কমেন্ট করে জানাতে ভুলো না আমার ভিডিও কেমন লাগছে। আমি জানি আমি হয়তো বলো ভিডিও বানাতে পারছি না, কিন্তু তাও চেষ্টা তো করছি, বলো। তো আজকে এই পুজো থাক, পরে আবার আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।